হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। এখন অনেক সকাল, কিন্তু বাইরে দেখুন প্রচণ্ড রোদ উঠেছে। মানে আজকে সকালেই রোদ উঠেছে প্রচণ্ড। জানি না রোদটা স্থায়ী হবে কিনা। তো সকাল সকাল উঠে পড়েছি, আমি নাস্তাও তৈরি করে ফেলেছি। এখন ঐশীমণিকে ডাকবো, ঐশীমণিকে স্কুলে পাঠাবো। ওর শরীরটা ভালো না, যদি না যায় তাহলে থাক, ঘুমা। হ্যাঁ, বাবু উঠে পড়েছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, এবার মাছটা কেটে নিয়েছি, মাছটা প্যাকিংও করা হয়ে গেছে। আজকে মাছ রান্না করব, মাছ ভুনা করব। ঐশীমণি মাছ খাবে। আমাদের সকালের নাস্তা কমপ্লিট। ঐশীকে আজকে স্কুলে পাঠাইনি, ও বাসাতেই আছে। ওর শরীরটা ভালো না, আর কিছু পড়ে গিয়েছিল, এই জন্য স্কুলে পাঠাইনি। এখন রান্না করব, দুপুরে রান্নায় চলে এসেছি। বাবু কোল থেকে নামছে না, ওকে ভাবছি একটু ঘুম পাড়াবো। মাছটা ভেজে নিলাম, আর শাপলা ভাজি হয়ে গেছে। আর এখানে মশলা বেটে নিয়েছি, এই মশলা দিয়ে মাছটা ভুনা করব। আজকে টাটকা মাছ, আর শুনলাম যে মাছটা অনেক মজা। মানে পরিচিত মানুষ বলেছে মাছটা ভালো। তো সাধারণত পোনা মাছ আমাদের কেনা পড়ে না, দেশি মাছটাই বেশি খাওয়া পড়ে। পোনা মাছটাই মানে হালকা কেমন একটা গন্ধ করে, এর জন্য ঐশী বাবা তেমন খেতে চায় না। তো এই যে গতবার মাছটা নিয়ে আসছিল, সেইটাও ভালো ছিল। এই যে এই মাছটাও ভালো। আর বাবু তো খেলছে, বাবুকে খেলতে দিয়ে এসছি। বাবু এখানে বসে বসে খেলছে। বাবাই, তুমি কি করছো? তুমি বসে বসে খেলা করছো, তুমি রান্নাবাড়ি করছো। ও বাবা, সুন্দর সুন্দর। বাবু এখানে রান্নাবাড়ি করছে, ওকে এখানে বসিয়ে রেখেছি, রেখে রান্না করছি। এই বাবা, বাবা, আমি রান্না করি, তরকারিটুকু হলেই হয়ে যাবে। হ্যাঁ, মাছ কে খাবে? ও এগুলো পেয়ে খুব খুশি। খেলনার জিনিসের থেকে মানে খেলনাগুলো ও তেমন ধরে না, একবার দুইবার ধরে রেখে দেয়। কিন্তু এই বাহিরের আউট খেলনাগুলো, এটা ওটা, আলু, লেবু, এইসব দিয়ে খেলতেও খুব পছন্দ করে। মাছ ভুনা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঐশীমণিকে খেতে দেবো। ওর বাবাও চলে এসছে, ওর বাবার শরীরটাও ভালো না, তো তাড়াতাড়ি আজকে চলে এসছে। বাবা মেয়ে একসাথে খাবে নাকি, ঐশীমণিকে আগে খেতে দেবো। তুমি খাবে নাকি? বাবু একটু বড় হয়েছে, ওকে হালকা হালকা মাছ দিই, কিন্তু ঝোলের মাছ তো এখন খেতে পারে না ও। ওকে মাছ ভেজে দিয়েছি, ওইটাই একটু দেবো। তুমি খাবে? এখন বড় হয়ে গেছে, যে কোনো জিনিস হাতের কাছে পেলেই সেটা ধরতে চায়। ঐশীমণির জন্য ভাত বের করেছি। ওর বাবা বলছে আমি একটু পরে খাবো, আমি একটু রেস্ট নিয়ে নিই। আজকে শাপলা ভাজি করেছিলাম, মাছ ভাজি করেছি, মাছের সাথে মাছের একটু ডিম হয়েছিল, মাছের তেল হয়েছিল, সেটাও ভাজি করেছি। আর মাছ ভুনা করেছি। ঐশীমণির শরীরটাও ভালো না, ওর বাবার শরীরটাও ভালো না, তার বলছি বেশি কিছু রান্না করবো না। কি তুমিও খেতে বসবে? ঐশীমণি এখন খাবার খাবে। কি বাবু এখন খাবার খাবে? বাবুর জন্য একটু সুজি রান্না করেছি, বাবুকে একটু সুজি খাওয়াবো। আর ঐশীমণিকে ভাত বেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? এই যে বাবাই, তুমি কি করবে? দিদির সাথে বসে ভাত খাবে? চলে এসছো। কোটে কাচের চাকু ছিল। কোথায় গেছিলে? স্বপ্নতে? বাবু দুধ নিয়ে এসছো? দুধ আনছি, যে আর জারটাই লাগবে। ফিডার ফিডার আনছে। না, ওই সময় খাবার জিনিস নিয়ে এসছে। খেজুর আছে? খেজুর নষ্ট, ও তো বাবুকে একটু খাওয়াতে হবে, এখন একটু বড় হয়েছে তো। একটু সুজির সাথে সাথে দিলে মিষ্টি, একটু মিষ্টি খেজুর দিলে মিষ্টি মিষ্টি হয়। তা না, ফ্রেশ হোক, খাওয়া দাওয়া করবে। ওই সময়ের খাওয়া হয়ে গেছে, নাকি একটু রেস্ট নেবে? আমরা এখন রেডি হচ্ছি, আমরা একটু বাইরে যাব, এই সামনে একটু হাঁটাহাঁটি করতে যাব। ওই সময় একা একা চুল বাঁধছে, দেখুন ও একা একা চুল বাঁধা শিখে গেছে। ছোট মানুষ হিসেবে ভালোই পারে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। ওরে বাবা, ওরে বাবা, খুবই সুন্দর দেখাচ্ছে। ও বাবা, সুন্দর হয়েছে। নাও, আমরা এখন রেডি হয়েছি, আমরাও যাব। আমারও চুল বাঁধে দিতে পারে না বাবা। আমরাও রেডি হয়েছি, আমরা বাইরে হাঁটতে যাব। সবাইকে একটু বলো বাইরে একটু হেঁটে আসি, ওরা বিরক্ত করছে। প্রায় সন্ধ্যা লেগে গেছে, একটু হাঁটতে যাব বাইরে।
ও ঘুম থেকে উঠেছে, মুডটা অফ, মুড অফ। তুমি একটু হাসি দাও। এ গরমে আস্তে আস্তে আইসক্রিমটা পড়ে গেছে। তাই আইসক্রিম আনছো? ওই যে আর কি আনছো? আর বাবা দরজা আটকায় দাও বাবা। তরকারি নিতে গেছিলাম, তরকারি না হাঁটতে গেছিলাম, ডিম নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া নিচ্ছি। হাঁসের ডিম পাও নাই? না, মুরগি ডিম নিয়ে এসছি। তাই বাবা, ছোট বাবা, হাঁসের ডিমের জন্য গেছিলাম কিন্তু পেলাম না। মাছ উঠছিল অনেক সুন্দর সুন্দর মাছ, কাঁচামরিচ নিয়ে আসলাম। কি মাছ উঠছে? অনেক মাছ, চিংড়ি মাছ, ছোট চিংড়ি, ইলিশ, ছোট তো এই যে ডাক্তার থেকে একটু বড় তাই সেই ইলিশগুলো, ভালো ভালো মাছ উঠছে, শিং মাছ, তারপরে যে সমুদ্রের কি লম্বা লম্বা মাছ আছে না, কি যেন, হ্যাঁ ওই মাছগুলো, অনেক মাছ উঠছে আজকে। তাই না? বাবুক নিয়ে তো হয় না, বাবুক নিয়ে তো হয় না মাছ কেনা। হাঁটতে গেলাম, ওই পর্যন্ত ঘুরিয়ে আসলাম। তবে আস ওদের একটু হাঁটাহাঁটি করে নিয়ে আসলাম, সাথে একটু বাজারও করে নিয়ে আসলাম। রাখছো ডিপে, গরম না আস্তে আস্তে এই যে দোকান থেকে নিয়েছে, তারপরেও গরমে গলে গেছে। ওই সুমনের জন্য নাস্তা তৈরি করেছি, ও বলছে যে একটু ডিম দিয়ে রুটি ভেজে দাও মা, তো ভেজে দিলাম, ও খাক। বাবাকে ডাক দাও। বাবা আছো খেতে এসো। না তুমি খাও। কেমন হয়েছে? খুব সুন্দর। চিনি কি বেশি হয়ে গেছে? না চিনি একটু অল্প হয়েছে, আর একটু চিনি। আর একটু দিলে ভালো হতো না, ও বেশি চিনি খেতে হয় না জানো। মজা হয়েছে? আচ্ছা তুমি খাও, তুমি খাও, বাবাকে ডাক দাও, বাবা একটু খাক। এক পিস খাও, খেয়ে একটু জল খাও। আর বেশি খাবো, আমি বেশি খাই না। বাবাকে বলছি যে এক পিস খেয়ে একটু জল খাও। তুমি খাবে? তুমি রুটি খাবে? তো ঐশীমণি বাহিরের খাবার অনেকটাই এখন কম খায়। এই যে বাইরে আমার সাথে গেছিলো, শুধু বলছে যে মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও। ও আগের মতো আর বাহিরের খাবার খায় না, ঘরের খাবারই খাওয়া। আসলে সবসময় তো ঘরে খাবার ওকে তৈরি করে দিতে পারি না ছোটো বাবুদের জন্য, তাছাড়া ঘরে তৈরি করা খাবারই ও এখন খায়। বড় হচ্ছে, ও অনেকটাই বোঝে। খাওয়া দাওয়া করো, আর বাবাকে একটু ডাক দাও। বাবা ভিউয়ার্স, নাস্তা করলাম, এখন ঐশীকে একটু পড়তে বসাবো। ভিডিওটি এখানেই এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ।